জুমার নামাজের পরে যদি ৭ বার সূরা ফাতিহা পাঠ করা হয় তাহলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল, যা অনেক মানুষই জানে না। আজকে আপনি এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি গায়বী রিজিক পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মনের আশা পূরণের আমল খুঁজেন এবং অভাব দূর করার আমল খুঁজেন, কিন্তু পবিত্র জুমার দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি শ্রেষ্ঠ দিন। এই দিন যদি আপনি আল্লাহর পছন্দনীয় এই আমলটি করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে নিমিষেই ইনশাআল্লাহু তাআলা। এই আমলটি এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, যদি জুমার দিন আপনি এই আমলটি করতে পারেন, সূরা ফাতিহাকে ৭ বার পাঠ করতে পারেন এই নিয়মে, ইনশাআল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে, অভাবগুলো দূর হবে, সংসারে আসবে অঢেল শান্তি এবং সুখ। এই আমল যারা পেরেশানিতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, এই আমলটি তাদেরকে সব ধরনের মুসিবত থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এক তো জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, ২ নাম্বার পবিত্র কোরআনের শ্রেষ্ঠ একটি সূরা হলো সূরাতুল ফাতিহা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি পছন্দনীয় সূরা। এই সূরাটি পাঠ করার আগে আপনি অবশ্যই ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে আপনি মনোযোগ দিয়ে এক ধ্যানে ৭ বার সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ সহ। তারপর সূরা ফাতিহা পাঠ করার পরে আপনার যে মনের আশা রয়েছে, আপনার যে মাকসুদ রয়েছে, সে মাকসুদ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আবার আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মনের মাকসুদ অতি দ্রুত হাসিল হবে। যারা এই আমল করে তাদের ঘরে আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসে, তাদের পেরেশানি দূর হয় এবং তাদের রিজিকের টেনশন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। অতএব এই আমলটি অবশ্যই আপনি আজকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।